আমরা রোজ রাতের আকাশে যে চাঁদকে দেখি, একবার ভাবুন তো, আগামী মাত্র কয়েক বছরের মধ্যেই সে চাঁদের বুকে যদি গড়ে ওঠে মানুষের এক আধুনিক শহর। এটি কোনো কল্পবিজ্ঞান নয়, এটি নাসার আর্টেমিস মিশন। বর্তমানে নাসা এই পথেই হাঁটছে। 1969 সালে চাঁদে পা রেখেছিল শুধু একটি পতাকা পুঁততে আর কিছু পাথর সংগ্রহ করতে, কিন্তু 2032 সালে নাসা সেখানে শুধু ঘুরতে যাচ্ছে না, সেখানে স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছে। কিন্তু শূন্য মধ্যাকর্ষণ, মারাত্মক রেডিয়েশন আর -130 ডিগ্রি সেলসিয়াসে সেই নরকে মানুষ কিভাবে শহর বানাবে? 2032 সালের সেই মনু সিটি দেখতে কেমন হবে? আজকের ভিডিওতে আমরা নাসার সে অবিশ্বাস্য মাস্টার প্ল্যানটি উন্মোচন করব। এই শহর বানাতে গেলে সবার আগে প্রয়োজন মালপত্র এবং মানুষ নিয়ে যাওয়ার মতো শক্তিশালী বাহন। আর এখানেই কাজ করছে নাসার SLS রকেট এবং ইলন মাস্কের স্পেস এক্স স্টারশিপ। 2032 সালে শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রতি মাসে এই দানবীয় রকেটগুলো পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে। চাঁদে সরাসরি নামার আগে তৈরি হচ্ছে লোনার গেটওয়ে। এটি হবে চাঁদের কক্ষপথে থাকা একটি বাস স্টেশন বা স্পেস পোর্ট। পৃথিবী থেকে রকেট এসে প্রথমে এখানে থামবে, তারপর সেখান থেকে ল্যান্ডার দিয়ে মানুষ এবং মালামাল নামানো হবে চাঁদের। পৃথিবী থেকে রড, সিমেন্ট বা ইট চাঁদে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ প্রতি কেজি ওজনের জন্য খরচ হবে লাখ লাখ ডলার। তাহলে ঘরবাড়ি তৈরি হবে কি দিয়ে? উত্তর হলো চাঁদের মাটি বা রেগুলিত। নাসা ইতিমধ্যে এমন 3D প্রিন্টিং প্রযুক্তি তৈরি করেছে যা চাঁদের মাটিকে গলিয়ে কংক্রিটের চেয়েও শক্ত ঘর আর লুনার ডোম তৈরি করতে পারবে। তবে রোদের তীব্রতা আর কসমিক রেডিয়েশন থেকে বাঁচতে 2032 সালে শহরে একটা বড় অংশ থাকবে চাঁদের মাটির নিচে। বিশাল সব লাভা টিউবের ভেতরে মাটির নিচের এই প্রাকৃতিক গুহাগুলো মানুষকে রেডিয়েশন এবং উল্কাপাত থেকে শতভাগ সুরক্ষা দেবে। চাঁদে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পানি আর অক্সিজেন। চাঁদের দক্ষিণ মেরুর চির অন্ধকার গর্তগুলোতে কোটি কোটি টন বরফ জমে আছে। 2032 সালে রোবোটিক মাইনিং সিস্টেম এই বরফ তুলে আনবে। এই বরফ গলিয়ে পাওয়া যাবে খাবার পানি, আর ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় তা থেকে তৈরি করা হবে শ্বাস নেওয়ার অক্সিজেন এবং রকেটের জ্বালানি হাইড্রোজেন। খাবার জন্য এই শহরে থাকবে বিশাল হাইড্রোপ্রক্সি ফার্ম, যেখানে মাটি ছাড়াই পুষ্টি সমৃদ্ধ জলে কৃত্রিম সূর্যের আলো দিয়ে চাষ হবে আলু, টমেটো এবং বিভিন্ন শাকসবজি। 2032 সালের একজন লোনার সিটিজেন সকালের ব্রেকফাস্ট আসবে চাঁদের এই নিজস্ব খামার থেকেই। অনেকেই প্রশ্ন করতে পারেন, এত টাকা খরচ করে চাঁদে শহর বানানোর তাহলে কি দরকার? কারণ চাঁদ হলো আমাদের গেটওয়ে টু মার্স বা মঙ্গলে যাওয়ার প্রবেশদ্বার। চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 6 ভাগের 1 ভাগ। ফলে এখান থেকে মহাকাশযান মঙ্গলে পাঠাতে 70% কম জ্বালানি লাগবে। চাঁদ হবে মানবজাতির প্রথম ইন্টারপ্ল্যানেটারি ফুয়েল স্টেশন। তবে শুধু মঙ্গল অভিযানই নয়, 2032 সালের এই লোনার সিটি পৃথিবীর জ্বালানি সংকট চিরতরে মিটিয়ে দিতে পারবে। চাঁদের মাটিতে লুকিয়ে আছে বিপুল পরিমাণ হিলিয়াম-3, যা দিয়ে পৃথিবীতে দূষণহীন নিউক্লিয়ার ফিউশন শক্তি তৈরি সম্ভব। মাত্র কয়েক টন হিলিয়াম-3 পুরো পৃথিবীর 1 বছরের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে, যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। এর পাশাপাশি শুরু হবে লোনার ট্যুরিজম বা চাঁদ ভ্রমণ। 2032 সাল নাগাদ পৃথিবীর শীর্ষ ধনীরা হয়তো বা ছুটি কাটাতে চলে যাবেন চাঁদের কোনো বিলাসবহুল ডোম হোটেলে, যেখানে বসে পৃথিবীর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যাবে এক অবিশ্বাস্য এবং অনুভূতি নিয়ে। আজ থেকে হাজার হাজার বছর পর 2032 সালকে মনে রাখবে সেই বছর হিসেবে যে বছর মানুষ একটি মাত্র গ্রহে আটকে থাকা প্রজাতির গণ্ডি পেরিয়ে সত্যিকারের একটি মহাজাগতিক সভ্যতায় রূপান্তর হওয়া শুরু করেছিল। বিজ্ঞান আর কল্পবিজ্ঞানের মাঝখানের দেয়ালটা ভেঙে ফেলার এই মহাপরিকল্পনা কি আসলেই সফল হবে? আপনি কি 2032 সালে চাঁদের শহরে এক রাত কাটাতে বা সেখানে গিয়ে থাকতে চান? আপনার মতামত আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।